নমস্কার, রিপার গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে সকালবেলা কিচেনটা পুরো সকালবেলা মেয়েদের টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে কিচেনটা পুরো অগোছালো হয়েছিল, তো ভাবলাম কিচেনটাকে পরিষ্কার করে নিই, কারণ সকালে ব্রেকফাস্ট সব কিছুই মোটামুটি হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই। আর তো তারপরে তো কিচেনটা একদম মানে অগোছালো হয়ে থাকে, কিচেনটাকে একটু পরিষ্কার করে নেবো। আর এই সকাল সকাল এই কাজটা তো মানে রোজকারের, কারণ আর সকালে এত তাড়াহুড়ো থাকে না, দুজনকার টিফিন রেডি করো, ওরা খেয়েও যায় আবার সাথে করে প্রত্যেক দিন টিফিন নিয়েও যায়। তো কিচেনটা এই যে পরিষ্কার করার পরে এই যে একদম সিম্পল সা কিচেন, একদম সাধারণ যেমন প্রত্যেকের কিচেন থাকে ওরকম আহামরি কিছুই নয়। আর এই যে তারপরে একটু অন্য বাকি যে কাজগুলো থাকে সেগুলো একটু টুকটাক সেরে নেব। আর এই যে এবারে একটু না চালের গুঁড়োটা শেষ হয়ে গেল, তা ভাবলাম চালের গুঁড়োটা যখন নিয়ে এসেছি মেয়েদের ছেড়ে আসার পথে, তো সেটাও একটু বয়মে ভরে রাখি। আর এই চালের গুঁড়োটা জানেন তো আমি সারা বছরই রেখে দিই, কারণ ওই একটু পকোড়া একটু বা ওদের কোনো টিফিনের জন্য ইউজ করা যায়, সুন্দর মানে ঝটপট হয়েও যায়। তো ওই কারণে চালের গুঁড়োটা আমি সবসময় ঘরে রাখার চেষ্টা করি, কারণ ওদের খুব একটা আমি বাইরের খাবারটা দিই না, যাই ঘরের বানিয়েই খাবারটা খাওয়াই। আর এইদিকে আসার পথে দেখি সুন্দর বেশ ফ্রেশ একদম বকফুল পেলাম, তো 10 টাকায় 10টা নিল, 10 টাকা দিয়ে 10টাই নিয়ে এলাম। তো এক একটা পিস এক টাকা করে, তো কিছু করার নেই এগুলো। আর আমাদের যখন গ্রামে বাড়ি ছিল না, তখন একটা অনেক বড় একটা বকফুল গাছ ছিল, প্রত্যেক বছর হতো, আর এত হতো না, ঝুড়ি ঝুড়ি মা তুলতো। আর তারপরে না সেগুলোকে ওই সেই লাবড়া টাইপের করে দিত। বড়া তো খেতাম, কিন্তু অত ফুলের বড়া কী করে একসঙ্গে খাওয়া যায়, তো সেটা এই জন্য ওই একসঙ্গে ওরকম লাবড়া টাইপের করে খেতে দিত। ভালোই লাগতো, কিন্তু তখন অতটা বুঝতাম না যে এই বকফুল একটা টাইমে এরকম 10 টাকা দিয়ে 10টা কিনে খাওয়াতে হবে বা বাচ্চাদের খাওয়াতে হবে। আর এর গুণ ভীষণই কিন্তু উপকারী একটা জিনিস। তো যাক, এই বকফুলের বড়াগুলো ভেজে নেব মুচমুচে করে। আর এখন না বাচ্চারা এগুলো বুঝতেও চায় না যে কোন জিনিসের কদর, আর ওরা সবসময় ফাস্টফুডের দিকে ওদের একটা মানে সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে বাইরে ফাস্টফুড খাবো, টেস্টি, কিন্তু ওরা বোঝে না যে বাইরের ফাস্টফুডটা কতটা ওদের জন্য ক্ষতিকর, প্রত্যেকের জন্যই ক্ষতিকর। তো ওই জন্য আমি চেষ্টা করি এরকম বড়া পকোড়া এগুলো একটু ঘরে করে দিতে, যাতে একটু মানে শরীরটা ভালো থাকে। তো আর এদিকে এই যে বকফুলের বড়াগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নেবো, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলুন? তো আজকে এই অবধি।